তবে দেখা যায় তো মাথা সব দেখা যাচ্ছে এবার। হ্যাঁ দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, এখন আমরা আছি কাশী বিশ্বনাথ এবং এখন এই মুহূর্তে যে ঘাটে আমরা আছি এই ঘাটটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট। এর পাশে হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে অল টাইম চিতা চলে, এবং তার পাশে হচ্ছে বিশ্বনাথ ধাম, যেখানে দেবাদিদেব মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম আরেকটি জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথ যে নামে জানা যায়, সেই বিশ্বনাথ মন্দির এখানে অবস্থিত। তো আমরা অলরেডি দুটো জ্যোতির্লিঙ্গ দর্শন করে ফেলেছি। এখানে আমরা কালকে দর্শন করব 3য় নম্বর জ্যোতির্লিঙ্গ, আর এরপরে আরও যে 12টা জ্যোতির্লিঙ্গের 9টা বাকি থেকে গেল সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং সেগুলো সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তবে হ্যাঁ বন্ধুরা, ওখানে মোবাইল নিয়ে যাওয়া মানে পুরোপুরিভাবে নিষিদ্ধ আছে। কিন্তু আমরা এসছি, এটা হচ্ছে বারাণসী শহর। এই বারাণসী শহরের সৌন্দর্য এবং পাশাপাশি অযোধ্যার কিছু সৌন্দর্য আপনাদের সাথে উপভোগ করে নেওয়ার জন্য। তো আজকে আমরা এখানে বোট সাফারি করলাম, অনেক কিছুই দর্শন করলাম এবং আপনাদেরকেও এগুলো দেখিয়ে আমি অনেক খুশি হলাম। এখানে ঝাড়ু দেওয়া হবে, তার জন্য আমি আবার পরে ভিডিও বানাবো। এখানে সাফাই কর্মীরা সমস্ত শহরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এই যে আমার দিদি, এই যে আমার ভাগনা, ওই যে আমার ছোট ভাগনা আর জামাইবাবু যাচ্ছে, আর এখানে বৌদি আছে। তো আমরা এসেছিলাম ফ্যামিলি নিয়ে, আর এখানে বোটে ঘুরলাম। এছাড়াও আমরা অযোধ্যাতে গিয়ে বোটে ঘুরেছি। অযোধ্যাও খুব সুন্দর জায়গা অযোধ্যায়। তবে হ্যাঁ বন্ধুরা, অযোধ্যা একটা কথা, সেটা হচ্ছে অযোধ্যার মন্দিরটা পুরোপুরিভাবে এখনো তৈরি হয়নি। ওটা তৈরি হতে অনেক সময় লাগবে। মিনিমাম 10 বছর পর যদি আপনারা আসেন, 5-10 বছর পর আরো সুন্দর কিছু আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। চা কত করে নিল? 10। এই যে এখানে আমাদের রিভু চা খাচ্ছে। কি বিস্কুট রে? চা খাও না।